আমাদের মেশিনে ফ্রেশ এয়ারটা ইনস্টল করে অ্যাক্টিভ করতে পারি না, যদিও এটা কমপ্লিটলি ফ্রি ফ্রেশ এয়ার। তো এর জন্য আমরা একটা নোটপ্যাড অন করা আছে, অন করে আমরা দেখতেছি যে 1 নম্বরে ইমেইল, 2 নম্বরে ক্রিয়েট আইলক, 3 নম্বরে যদি আইলক থেকে থাকে তাহলে কি করতে হবে, 4 নম্বরে আমরা কি করব। তো এই পুরো প্রসেসটা আমি A to Z বলে দিব। তো এইটা বোঝার জন্য যা যা দরকার আমি যতটুকু সম্ভব আমি বোঝানোর চেষ্টা করেছি। তো কি লাগবে কন্ডিশনগুলো, সেই কন্ডিশনগুলো আমরা নোটপ্যাডে লিখে দিছি। এখন আমরা প্র্যাকটিক্যালি যাব। তো প্র্যাকটিক্যালি যাওয়ার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমি এখনও শুরু করিনি। শুরু করার জন্য অবশ্যই আপনাকে একটা ইমেইল তৈরি করে নিতে হবে। ইমেইল তৈরি করে নিতে হবে। সেই ইমেইলটা আপনি যে কোনো ইমেইল থাকলেই হয়ে যাবে। তো ধরেন যে যেই ইমেইলটা দিয়ে আপনার অলরেডি ফ্রেশ এয়ার বা সেলিট ডিজিটালে আপনি কোনো কাজ করেননি, অথবা যেই ইমেইলটা দিয়ে আপনি কোনো আইলক তৈরি করা নাই, এবং ধরে নিলাম আপনার মেশিনে কোনো আইলকটা নাই, সেটার আমি বিস্তারিত বিবরণ দিব। তো তার আগে বলি যে আমাদের একটা জিনিসের সাথে কয়েকটা জিনিস জড়িত, সেটা হচ্ছে ফ্রেশ এয়ার সেলিট ডিজিটাল কোম্পানির। যদিও এটা ফ্রি, কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত আইলক যেটা একটা কোম্পানি, সেই কোম্পানির থ্রু না হয়ে আমরা এটাকে অ্যাক্টিভ করব, সেই পর্যন্ত আমরা কম্পিউটারে বা লজিকে বা আপনার ডোতে চালাতে পারবেন না, যদি আপনি ম্যাকের অপারেটিং সিস্টেম ইউজ করেন। উইন্ডোজের মধ্যে তো একটা ভার্সন পাওয়া যায়, যে ভার্সনটা আসলে জটিলতা নাই তেমন। তো আবার উইন্ডোজের মধ্যে এই প্রসেসটা দিয়েও আপনি ইউজ করতে পারেন। তো যাই হোক, এখানে আমরা নোটপ্যাডটা বিস্তারিত দিছি, এটা একটু প্রথমে পড়ার চেষ্টা করবেন যে আইলক অ্যাকাউন্ট অলরেডি থাকলে কি করতে হবে, না থাকলে কি করতে হবে। আবার আমরা আইলক অ্যাকাউন্ট বানাতে গেলে যে ভুলগুলো করে ফেলি এবং আইলকটা রিকভার করতে আমাদের কষ্ট হয়, তো গুগলে কীভাবে ফ্রেশ এয়ার সার্চ দিতে হবে, সবই আমি A to Z দেখাই দেব। তো এখন চলে যাই আমরা। প্রথমে হচ্ছে যে আমরা আমরা কিভাবে প্রথমে আইলকের একটা অ্যাকাউন্ট বানাবো। গুগলের মধ্যে সার্চ দিলাম আইলক নাম দিয়ে। সার্চ দেওয়ার পরে আমাদের আইলকের যে সাইটটা চলে আসবে, সেই সাইটটাতে আমরা কি করব, প্রথমে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট দিব। ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট, ইউজার আইডি। এখানে আমি সেই আইডিটা ইউজ করব যেই আইডিটা দিয়ে আমার আগে কোনো কিছু নাই। তো আমি এই আইডিটা ইউজ করলাম। এই আইডিটা ইউজ করে এখানে কিন্তু আমি ইউজার আইডি ইমেল আইডিটাই ব্যবহার করলাম, তাহলে আমাদের কনফিউশন হয় না। আমরা অনেকেই এটা বোকামি করে থাকি, এখানে আমরা ইউজার আইডি একরকম দেই, পরে আমরা আর সেই আইডিটা খুঁজে পাই না। সেই আইডিটা খুঁজে পাওয়ার জন্য আমাদের অনেক ঝামেলা করতে হয়। তো আমি ঝামেলা এড়ানোর জন্য আপনি ইউজার আইডিটা ইমেল ইউজ করবেন, ফার্স্ট নেম যা ইচ্ছা তাই দিলেন। তো আমি কোম্পানি যেহেতু ম্যান্ডেটরি না, সুতরাং আমাদের লাগবে না। ইমেইল অ্যাড্রেস অবশ্যই দিতে হবে। এখানেও ইমেল অ্যাড্রেসটা আবার টাইপ করতে হবে। তো এখানে আমি আসলে পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করতেছি না, এখানে আবার আগের ইমেল অ্যাড্রেসটাই দিতে হবে। তো আগের ইমেল অ্যাড্রেসটা আমরা কপি করব, কপি করে আমরা আগের ইমেল অ্যাড্রেসটা এখানে পেস্ট করব। যেই সেম ইমেল অ্যাড্রেস হইতে হবে। পাসওয়ার্ড আপনি তৈরি করবেন। পাসওয়ার্ড আপনি এমনভাবে তৈরি করবেন যাতে মনে রাখতে পারেন। এরপরে পাসওয়ার্ডটা আবার দিতে হবে। পাসওয়ার্ডটা আমি আবার দিলাম। এরপরে ভেরিফিকেশন কিছু ইনফরমেশন লাগবে, সেটা আমরা দিয়ে দিলাম। আমি সাপোজ একটা দিয়ে দিলাম, সিকিউরিটি কোশ্চিন, যে যা যা মন চায় দিয়ে দিবেন। তো যাতে আপনি কখনো আইলক হারায় ফেললে আপনি এটা দিয়ে রিকভার করতে পারবেন। এগুলো টিক চিহ্ন যেগুলো লাগবে সেগুলো দিতে হবে। তো দেওয়ার পরে আমি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট দিয়ে দিলাম। আমার বলতেছি যে আমি যদি এখন এটা কনফার্ম করতে চাই, তাহলে আমাকে ইমেইলে যেয়ে কনফার্মেশন করতে হবে। তাহলে আমি কি করব, এখন আমি আমার ইমেইলে যাব। ইমেইলে ইনবক্সে গেলাম, রিফ্রেশ দিলাম, এখনও কিন্তু আসেনি। একটু ওয়েট করতে হয়, একটু সময় লাগে। হ্যাঁ, তো চলে আসবে এক্ষুনি আশা করতেছি। এই যে প্রাইমারি, এই যে চলে এসেছে আইলক অ্যাকাউন্ট। তো আইলকের অ্যাকাউন্টে যাই আমরা অবশ্যই ভেরিফিকেশন দিয়ে দিলাম, তাহলে আমার একটা আইলক আইডি হয়ে গেল। আই এম নট রোবট, এটা অবশ্যই দিতে হবে। অবশ্যই দিতে হবে, না হলে আপনি এই জায়গাটা পার করতে পারবেন না। এটা আমার এখানে যেমন আসছে আপনার এখানে এরকম আসবে, ব্যাপারটা এমন না। অবশ্যই এটা গুগল যখন যেই সময় যেটা দিবে ভেরিফিকেশন করার জন্য,
এখন যেখানে সিঁড়ি চাইছে, এখন আমি খুঁজে খুঁজে সিঁড়ি দিচ্ছি। আপনার মেশিনে যেটা চাবে সেটা খুঁজে খুঁজে ভালো করে দিতে হবে। ইউজার আইডি, আমি ইউজার আইডি দেওয়ার জন্য ইমেল আইডিটা ইউজ করেছি। পাসওয়ার্ড আমি যেটা সহজ দিয়েছি সেই পাসওয়ার্ডটা আমি দিব এখন। পাসওয়ার্ডটা দিয়ে আমি কি করব, সাইটটাকে রিমেম্বার করে দেব। সাইন ইন করে নিলাম, সাইন ইন সেভ পাসওয়ার্ড দিলাম। সেভ পাসওয়ার্ড দেওয়ার পরে আমি কিন্তু আই লকের অ্যাকাউন্ট তৈরি করে ফেললাম। সাইন ইন দিব এখন আমি। আমার আইডিটা চলে এসেছে, রিমেম্বার দিয়ে দিলাম, সাইন ইন দিয়ে দিলাম, আমার কিন্তু একটা আইডি চলে এসেছে। এবং আমি আমার এখানে দেখতেছি যে আমার এখানে কোনো লাইসেন্স নাই এই আই লকের আইডি দিয়ে। তাহলে আমি কি করব, এখন হচ্ছে যে আমি ফ্রেশ এয়ার ফ্রি গুগলে সার্চ দিলাম। ফ্রেশ এয়ার ফ্রি সার্চ দেওয়ার পরে আমাদের যে ওয়েবসাইটটা আসলো সেটা হচ্ছে যে এই যে ফ্রেশ এয়ারের এখানে গেলাম। যাওয়ার ফ্রেশ এয়ারে ক্লিক দিলাম। দেখার পরে আমরা দেখতেছি এখানে গেট ইট ফ্রি। যেহেতু গেট ইট ফ্রি দেখতেছি, এখন এখানে আমাদেরকে অবশ্যই আবার একটা স্লেট ডিজিটালের আইডি তৈরি করতে হবে। তো আমরা সেই একই ইমেইলটা দিয়ে তৈরি করব। আমার সহজভাবে বোঝানোর জন্য আমি একই ইমেইলটা ইউজ করতেছি। পাসওয়ার্ড আমি একটা সহজ পাসওয়ার্ড দিব যাতে আমাদের মনে থাকে। আপনারাও এই কাজটা করবেন, কারণ হচ্ছে যে যেহেতু আইলকটা যদি এটা আপনার খুব কনফিডেন্সিয়াল না হয় তাহলে সহজ পাসওয়ার্ড দিবেন, আর যদি কনফিডেন্সিয়াল হয় তাহলে আপনি আপনার কমপ্লেক্স পাসওয়ার্ড দিবেন। কিন্তু অবশ্যই লিখে রাখবেন বা মনে রাখবেন, বা যেটাই হোক না কেন মনে রাখা জরুরি। এখানে দুইটা প্রশ্নের উত্তর দিয়ে দিতে হবে। আমি সহজ যে কোনো একটা বোঝার জন্য একটা সিনেমেটিক দিয়ে দিলাম, বিগিনার দিয়ে দিলাম, গেট ইট ফ্রি দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে আসলে তেমন পেঁচানোর কিছু নেই, আমরা যে কোনো দুটা প্রশ্ন দেবো। এখানে আমরা গেট ইট ফ্রি, এই যে অর্ডার টোটাল ফ্রেশ এয়ার, হ্যাঁ গেট দিস সাপোর্ট দিয়ে দিব আমরা। গেট দিস সাপোর্ট যখন দিয়ে দিলাম, গেট দিস সাপোর্ট দেওয়ার পরে আবার বললো যে আমাকে ইমেইলে চলে যাইতে হবে কনফার্মেশনের জন্য। আমি আবার আবার আমার ইমেইলে যাব, সেই যে ইমেইলটা দিয়ে আমি খুলেছি। তো ইমেইলের ইনবক্সে যাব, এখনও আসেনি, আমি একটু চলে এসেছে। সেলের ডিজিটালে গেলাম, কনফার্ম বাই ইমেইলে গেলাম। ইমেইলে যাওয়ার পরে আমি কি করব, ইমেলে যাওয়ার পরে আমার এই যে আমি যে আইলকটা তৈরি করেছি সেই আইলকটার সাথে ওরা অলরেডি বলতেছে যে আপনি কি এই আইলকটার সাথে রিলোকেট করবেন, আমার আইলকের সাথে ফ্রেশ এয়ার বা সেলের ডিজিটাল কানেক্ট করব। হ্যাঁ জি, আমি এটার সাথে কানেক্ট করব। যদি না করে থাকি আমরা নতুনভাবে এখানে আইলক তৈরি করতে পারবো, যেটা আসলে আমাদের এত পেঁচানোর দরকার নেই। আমি খুব সহজ ওয়েটা বলতেছি। লিঙ্ক দিয়ে দিলাম, লিঙ্ক দেওয়ার পরে সে বলতেছে যে আমাকে অবশ্যই আইলকের পাসওয়ার্ডটা দিতে হবে। এখানে আইলকের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আমি দিয়ে দিব। এটা কিন্তু আইলকের পাসওয়ার্ড, ফ্রেশ এয়ার দিয়ে গেছি, কিন্তু সে এখানে আইলকে যে কনফার্ম করবে সেই কনফার্ম করার জন্য আইলকের পাসওয়ার্ডটা আমাকে দিয়ে দিতে হবে। তো আমি আইলকের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি যদি এখন দেখব যে এখানে আমার স্লেট ডিজিটালের ফ্রেশ এয়ারটা চলে এসেছে, পারপিচুয়াল লাইসেন্স চলে এসেছে। কিন্তু এখানে আমরা স্লেট ডিজিটাল এটা ডাউনলোড দেব। আমরা ডাউনলোডে ক্লিক দিলাম। এখন যদি ম্যাক ওএস হয় তাহলে ম্যাক ওএস, উইন্ডোজ হলে উইন্ডোজ। অবশ্যই এখানে আমি ম্যাক ওএসটাও যেহেতু আমি ব্যবহার করছি এই জন্য ম্যাক ওএস এলো দিলাম। ডাউনলোড হতে কিছুটা সময় লাগবে, আপনার মেশিনের ডাউনলোডের স্পিডের উপর ডিপেন্ড করবে। আমরা উপরের কোণে দেখতেছি ডাউনলোড হচ্ছে। বেশ কিছুটা সময় লাগতে পারে ডাউনলোড হতে। ডাউনলোডটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের এই যে এখানে যে ডাউনলোড হয়ে গেছে সেলেট ডিজিটাল কানেক্ট, এটা প্রথমে আমরা ওপেন করে নিতে পারি। অ্যাগ্রি দিয়ে দিলাম, এটা স্কিপ দিয়ে দিতে পারি। আমরা টেনে দিব অ্যাপ্লিকেশনের মধ্যে, এটা কিন্তু অ্যাপ্লিকেশন ফোল্ডারের মধ্যে চলে যাবে। আমাদের ম্যাকিনটশে যেই অপারেটিং সিস্টেমটা ইনস্টল করা আছে সেই ড্রাইভে চলে গেল। চলে যাওয়ার পরে একটু সময় লাগবে, কপি হচ্ছে। তো এটা আমরা অন করতে পারি। অন করার পরে আমরা কি করব, এটা কিন্তু স্লেট ডিজিটাল কানেক্ট ডাইরেক্ট কিন্তু ফ্রেশ এয়ার ডাউনলোড হলো না, আমাদের কি হলো, স্লেট ডিজিটাল কানেক্ট ইনস্টল হলো। তো যেটা দিয়ে আমাদের ফ্রেশ এয়ারে কানেক্টেড হবে। তো আমরা আমাদের আইলকের অ্যাকাউন্টে দেখতে পারি যে আমাদের লাইসেন্স এসেছে কি না। আমরা দেখতেছি হ্যাঁ, সেলেট ডিজিটালের একটা লাইসেন্স আইলকে দিয়ে দিয়েছে। তো বেশ, এখন আমি যেটা করব, আইলকে যাব। আইলকের সাইট থেকে আইলকের
লাইসেন্স ম্যানেজারটা ডাউনলোড করব এবং ইনস্টল করব। এটা খুবই ইম্পর্ট্যান্ট পার্ট, কারণ হচ্ছে যে আইলক এমন একটা জিনিস যে জিনিসটা অনেকগুলো কোম্পানির প্লাগইনসগুলোকে ম্যানেজ করে, অনেকগুলো কোম্পানির প্লাগইনসগুলোকে ম্যানেজ করে আইলক। তো আমরা এখানে কিন্তু আবার আমাকে বলতেছে সাইন ইন উইথ ব্রাউজার, কি এটা কিন্তু সিলেট ডিজিটাল বলতেছে, দুইটা কিন্তু ম্যাচ আপ করবো না। আমি দুইটার কথা বলতেছি, একটা হচ্ছে আইলক আর একটা হচ্ছে সিলেট ডিজিটাল। তো কন্টিনিউ উইথ দিলাম, কন্টিনিউ দেওয়ার পরে ও অটোমেটিকলি ইন্টারনেটের সাথে কানেক্ট করলো, কানেক্ট করে ভেরিফাই করে কনফার্ম দিলাম, কনফার্ম দিয়ে এখন কিন্তু ফ্রেশ এয়ারটা ডাউনলোড হচ্ছে। সেই সাথে আমাদের আইলকটাও যে ডাউনলোড দিয়েছিলাম সেটা কিন্তু আমাদের ডাউনলোড হবে। তো আমাদের আইলকের ডাউনলোডটাও কিন্তু হয়ে গেছে। আইলকের লাইসেন্স ম্যানেজারটা ম্যাক ওএস এক্স 10.12 সিয়েরা এবং অ্যাবভ এখান থেকে বলতেছে, যদিও আমাদের ফ্রেশ এয়ারের জন্য অবশ্যই আমাদের মোহাবে 10.14.6 অপারেটিং সিস্টেমটা লাগবে। তো যাই হোক, আমরা হচ্ছে যে এখন আমরা আইলকটা ইনস্টল করব। আইলক লাইসেন্স ম্যানেজার, যেইটা অনেকগুলা কোম্পানির ডো এবং প্লাগইনস এবং ভিএসটি ইনস্ট্রুমেন্টকে ম্যানেজ করে। তো এটা ইনস্টল দিলাম আইলক। এখন আমরা আইলকে যাব, আইলকে আমরা লগ ইন করলাম, সিম্পলি লগ ইন করবো, সাইন ইন। একটু সময় লাগে এই জায়গাটা, হ্যাঁ, আমাদেরকে ধৈর্য সহকারে ওয়েট করতে হবে, অবশ্যই একটু সময় লাগবে, অবশ্যই আমাদেরকে ধৈর্য সহকারে ওয়েট করতে হবে। সাইন ইন দিব, এবার আমি সাইন ইন দিয়ে আইলকের আইডি আর পাসওয়ার্ড দিব। আইলকের আইডি আমার সেম, আমার ইমেল অ্যাড্রেসটা, পাসওয়ার্ড তো আমার মনে সহজভাবে দিয়েছিলাম আমি মনে রাখার জন্য, তো সেই পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম। তো আমি যখন আইলকে কানেক্ট হয়ে গেল, কিন্তু এই যে আমি অটোমেটিকলি লাইসেন্সটা দেখতেছি। এখন আমি কি করব, এখন আমি আমাদের পারপিচুয়াল লাইসেন্স হয়ে গেল, এটা ডাউনলোড হচ্ছে, একটু সময় লাগবে। ফ্রেশ এয়ার সেলিট ডিজিটাল কানেক্ট থেকে ডাউনলোড হচ্ছে, একটু সময় দিতে হবে। তো এখানে আমাকে দেখাচ্ছে সেলিট ডিজিটাল আমাদের একদম উপরে, আইলকের আইডি এটা, আইলকের সাথে পাসওয়ার্ড এটা। আর এখানে আমাদের অবশ্যই যে লগ ইন আইটেমে অবশ্যই আমাদের আইলকটাকে পেজ লাইসেন্স সাপোর্ট, মানে আইলক, হ্যাঁ, সেটাকে পিএসি পেজ আমাদের কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে ফ্রেশ এয়ার। তো এখন আমরা লজিকটা অন করব, যেই ডোটা থাকবে আপনার সেই ডোটা অন করব। তো আমি হচ্ছে যে রিসাইকেলে আমি আপাতত রেখেছিলাম, তো আমি লজিকটা অন করলাম। লজিকটা অন করলে কিন্তু প্রথমে আমাদেরকে বলবে যে কি বলবে, প্রথমেই আমাদের চেয়ে বসবে যে আইলকের আইডি, আমরা অ্যাক্টিভ দিয়ে দিব ফ্রেশ এয়ার যে আইলকের মাধ্যমে অ্যাক্টিভ হয়েছে সেই আমরা রিমেম্বার দিয়ে দিলাম, আইডিটা দিয়ে দিলাম, আইলকের পাসওয়ার্ডটা দিয়ে দিব। এখন আমরা এটা ঠিক জন্য দিব কি দিব না সেটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি নাও দিতে পারেন, এটাতে কিছু যায় আসে না। আমাদের কিন্তু শেষ পর্যন্ত আমাদের অবশ্যই হয়ে গেছে। তো যদি হয়ে যায় তাহলে কি করব, তাহলে আমরা এখানে প্লাগইনসের মধ্যে সেলেট ডিজিটালের মধ্যে আমরা দেখতেছি যে ফ্রেশ এয়ারটা হয়ে গেছে। বেশ কয়েকটা বিষয়, একটা হচ্ছে আইলকের অ্যাকাউন্ট তৈরি করতে হবে, এরপরে সেলেট ডিজিটালের অ্যাকাউন্ট তৈরি করতে হবে, সেলেট ডিজিটালের ফ্রেশ এয়ারের অ্যাকাউন্টটার সাথে আইলকটাকে মার্জ করতে হবে, মার্জ করার পরে আমরা যে ডোটা অন করব সেই ডোটা অন করার সময় আগে অবশ্যই আমাদেরকে আইলকের পেজ লাইসেন্স ম্যানেজারটা ডাউনলোড করে নিতে হবে, সেখানে লগ ইন করে নিতে হবে, সেখানে লগ ইন করার পরে আমরা অবশ্যই এটার অ্যাক্সেস পাবো। এই তো কয়েকটা বিষয়, আমি আশা করতেছি আমার এই ভিডিওটা দেখে
আপনারা সম্পূর্ণভাবে ইনস্টল করতে সক্ষম হবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।